হাই গাইস, আমরা নিউ কোরিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন বাজে রাত 11টা। আমরা নিউ কোরিয়া স্টেশন থেকে যাব শিয়ালদার দিকে, ট্রেনের জন্য ওয়েটিং করছি। তা আমাদের একটা হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে যাওয়ার, তার জন্য আমরা এখানে নিউ কোরিয়া বসে আছি। ট্রেন আসলে শিয়ালদার দিকে এবার আমরা রওনা দেবো, তার জন্যে ছোট্ট ব্রেক। গাইস দেখো, ট্রেন এসে গেছে শিয়ালদাগামী। ট্রেনটা এবার থামলে আমরা ট্রেনে উঠবো। ট্রেনটা পুরোটাই ফাঁকা, রাত 11টা লাস্ট ট্রেন। আমরা এই ট্রেনে উঠলাম, উঠে আমরা এবার শিয়ালদার দিকে যাব, গন্তব্য স্টেশন শিয়ালদা। ওখান থেকে ভোর 4:20 ট্রেন আছে, ততক্ষণ আমাদেরকে শিয়ালদায় ওয়েট করতে হবে। ততক্ষণ ভিডিওটা স্ক্রিপ্ট না করে কন্টিনিউ দেখতে থাকো। বাই। আমরা এই গন্তব্য স্টেশনে শিয়ালদায় নামলাম। এবার দেখতেই পাচ্ছ চারিদিকে ট্রেনগুলো গ্যারেজ হয়ে গেছে, যেহেতু রাত্রির ব্যাপার। রাত 11টা বাজে। এবার আমরা ওয়েটিং রুমে দিকে যাব, নর্থের দিকে, কেন আমাদের ট্রেন ভোর 4টের সময় নর্থের দিক দিয়ে ছাড়বে। দেখতেই পাচ্ছ চারিদিকে সব লোকজন সব রওনা দিচ্ছে স্টেশন ফাঁকার দিকে। আর আমার এই ডান দিকে বাঁ দিকে সব নায়ক নায়িকারা আছে, হিরো হিরোইন, এরা আমার সাথে যাচ্ছে। সব খুবই আনন্দের বিষয়, একটা নতুন প্ল্যানিং হলো হঠাৎ করে। আমরা নর্থের দিকে যাই। দেখো আমরা চলে এলাম ওয়েটিং রুমে। এই বৌদি হাই বলছে একটা। আর দেখো কত বড় ওয়েটিং রুম, অনেক লোক ওয়েটিং করছে। আর এরা হালকা টিফিন চালাচ্ছে, চা বিস্কুট, কেন এখন সারা রাতের ব্যাপার আছে। তারপরে ডিনার করব। ডিনার করে এখানেই আমরা রেস্ট করব। ভোর 4:20 ট্রেন আছে। টিকিট সব কাটা হয়ে গেছে, কিন্তু জাস্ট এই দেখো, হাই বলো। এই দেখো সবাই এরা বসে আছে। ইনি দেখুন আমার পাড়ার দাদা, ফটোশ্যুট করতে ব্যস্ত, জাস্ট টাইম পাস, কেন এখন অনেক সময় আছে হাতে। আমরা এরিয়াটা ঘুরে নিচ্ছি, শিয়ালদার নর্থ চারদিক। আর ট্রেনটা দেখো ওইদিকে দাঁড়িয়ে আছে, এখনও দেয়নি, অনেক ট্রেনই দাঁড়িয়ে আছে। আমরা এইদিকে ঘুরে ঘুরে এরিয়াটা দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো অ্যাকোরিয়াম, খুব সুন্দর শিয়ালদা স্টেশন। দেখো দাদাভাই এখনও ছবি তুলেই যাচ্ছে। আর অলরেডি এখন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই যে গেদে লোকাল দাঁড়িয়ে আছে, শিয়ালদা গেদে। আমাদের ওয়েটিং রুমে যারা যারা ছিল টোটালি বগিতে উঠে গেছে। আমরা একটু হালকা গেছিলাম বাইরে টিফিন করতে, চা পানি। এই চা পানি খেয়ে আমরা আবার চলে এলাম, বগির দিকেই এগোচ্ছি। দেখো ওরা অলরেডি বগিতে বসে আছে, সেকেন্ড বগি। এই আমরা বগিতে উঠলাম, আর 1 মিনিট আগে ট্রেনটা ছাড়লো। আর আমরা দেখো সবাই মিলে একসাথে বসে আছি, আর চাদর দিয়ে ঢাকা শরীর। কেন ভাবছো নিশ্চয়ই, কেননা প্রচণ্ড ঠান্ডা, আমাদের অনুমানের বাইরে। সেইভাবে আমরা বুঝতে পারিনি, জাস্ট চাদর নিয়ে কাজ চালাতে হচ্ছে, কিছু করার নেই। আর দেখো গাইস, যে আমরা এইভাবেই গন্তব্য স্টেশনে, দেখো আমরা গন্তব্য স্টেশনে এবার নামবো, চলে এসেছি। তো এবার চলো নামা যাক। এবার আমরা গন্তব্য স্টেশন থেকে নেমে সবাই মিলে, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সবাই দেখো, হ্যাঁ ঠিক আছে সবাই। এই যে সবাই মিলে এলাম। আর দেখো সব চারদিকে লোকগুলো হুটোপাটা করে উঠছে। এগুলো সব এখান থেকে কাঁচা মাল কলকাতার দিকে যায়। তোমরা যা শাক সবজি পাচ্ছ দেখো, এখান থেকেই অনেক চাষবাস যায়। তা আমরা এবার বাইরের দিকে যাব। দাদা ভাই খুব খুশি চারিদিকে। বাইরের স্টেশনে বাইরের দিকে আমরা যাবো এবং হালকা টিফিন করব। চলো যাওয়া যাক তাহলে বাইরের দিকে। সব পেয়ে গেছি সবাইকে। এই তো ছোটো জুনিয়র আর্টিস্ট চুল ঠিক করতে ব্যস্ত, বুঝতেই পারছো সারা রাতের ব্যাপার আছে, সব চেহারাটা উলট পালট। চলো বাইরের দিকে এসে গেলাম। এটা হলো মাঝদিয়া স্টেশন। এটা গেদে লোকালে 2টো স্টেশন আগে পরে, এখানেই নামতে হয় যেখানে আমরা যাচ্ছি সেই উদ্দেশ্যে। মাঝদিয়ার বাইরে এলাম, একটা টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এগিয়ে গেলাম টোটোর দিকে, দেখি টোটো কোথায় পাওয়া যায়। অনেক টোটোই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, কিন্তু এবার আমাদেরকে দেখতে হবে কোন টোটোটা যাওয়া যায়। তাই পেলাম। চলো আমরা এখন টোটোতে উঠছি। দেখো সবাই উঠে গেছে। এই দেখো সবাই আমরা এখন বেরিয়েছি, মন্দিরের দিকে যাচ্ছি। শ্রীনিবাস পৌঁছাচ্ছি। তো চলো এবারে রাস্তাটা
এখানে 2 ঘন্টা ওয়েটিং করলাম, এখানে চার্জিং ছিল, চার্জ শেষ হয়ে গেছিল। দেখো আমরা টোটো থেকে নেমে গেছি, এবার আমরা এগিয়ে যাচ্ছি চুনি নদী ঘাটের দিকে, যেদিকে আমাদের যাওয়ার প্ল্যানিং ছিল। এখান থেকে মিনিট 5-10 হাঁটলেই চুনি নদী। চলো যাওয়া যাক তাহলে চুনি নদীর দিকে। দেখো খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে, একদম কলকাতার থেকে 4 ঘন্টা দূরে, খুবই মনোরম পরিবেশ, আম বাগান, চারিদিকে লিচু বাগান, মানে এতটাই মানে মনোরম পরিবেশ, গ্রাম্য। আমরা চলে এসেছি চুনি ঘাটের দিকে। এখানে এই যে দেখতে পাচ্ছ বাঁশের কাঁচা ব্রিজ, এটা খুবই শর্টকাট রাস্তা। আর এখানে পার হতে লাগে পার হেড আপ ডাউন 6 টাকা, 3 টাকা করে। আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা পাকা ব্রিজ হয়েছে, ওটা বাস রাস্তায় মানে একটু দূর হবে, রাউন্ড ঘুরে আসতে হয়, পাকা ব্রিজ। আর আমরা শর্টকাটে পায়ে হেঁটে কাঁচা ব্রিজ পার হব। দেখো এটা চুনি নদী, এই পার হচ্ছি আস্তে আস্তে সবাই মিলে। দেখতে পাচ্ছ একটু গরমকাল বলে জলটা একটু নিচে, এই দেখতে পাচ্ছ নৌকা সব রাখা আছে। যখন বর্ষাকাল হয় জলের স্তর বাড়ে, তখন এই নৌকা পার করা হয়। এই চুনি নদী বাংলাদেশের দিকে যাচ্ছে, আর এই চুনি নদীর অনেক গল্প আছে ইতিহাসে। এই বাংলাদেশের দিকে এই রাস্তাটা সোজা চলে যায় নদীটা। এর এখানে একটা মাথা ভাঙা নদী কানেকশান হচ্ছে, সেটা একটু দূরে আছে, এখন দেখানো সম্ভব নয়। চলো ব্রিজটা পার করা যাক। আস্তে আস্তে রাস্তাটা পার হচ্ছি, কেন খুবই ভয় লাগে, কেন এরকম নদীর দিকে তো আমাদের আসা নেই। দেখো খুবই গভীরতা আছে, কিন্তু এখানকার বসবাসীরা এদের কাছে সহজ এই নদী পার করা। দেখো আমরা এখন শিবনিবাসে প্রবেশ করছি। এই যে জলটা ভেসে আসছে ওপর থেকে, শিবের মন্দির থেকে স্নানের জল। আর চারিদিকে এইদিকে আম বাগান, লিচু বাগান, বাগানগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই আশেপাশে। আর আমরা চললাম মন্দিরের দিকে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ওপরে। একটু হাইট আছে হালকা। এই চারিদিকে দেখতে পাচ্ছ বাগানে ভর্তি, এখানে আম লিচু সব রকমই চাষবাস হয়, সুন্দর পরিবেশ। আর মেলাও লেগেছে আশেপাশে, দেখো আস্তে আস্তে। এটা 1 মাস ধরেই মেলা চলে, ভীম একাদশীর থেকে শিবরাত্রি পর্যন্ত। তা আমরা শিবরাত্রির কদিন আগেই এসেছি, 2-3 দিন আগে, তাই জন্যে এখনও মেলাটা আছে। কিন্তু এটা দিনের বেলা, তাই এখনও অনেক দোকানপাট বন্ধ দেখতে পাচ্ছ। সন্ধেবেলার দিকে এই মেলায় মানে গা গলানো মুশকিল হয়, প্রচণ্ড ভিড় হয়। তা দেখতে পাচ্ছ মেলাগুলো দোকানপাট কিছু কিছু খোলা আছে। সামনে জিলিপির দোকান দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। এখানকার খাজা জিলিপি খুবই বিখ্যাত। আর শিবনিবাসের গজা তো মানে পুরো ফেমাস, নিশ্চয়ই এখানে যখন আসবে গজা অবশ্যই ট্রাই করবে। আর এখানে আশেপাশে হোটেল আছে, টিফিন লাঞ্চ করার জন্যে সব রকম ব্যবস্থা আছে দূর থেকে আসার। এই দেখো দেখতে পাচ্ছ সামনে ডালার দোকান মন্দিরের সামনে। তা এখানে সব রকম ডালা পাওয়া যায়। তো চলো আমরা দেখে নেবো ডালা কীরকম কী আছে যখন কিনবো। আর এই সামনে দেখতে পাচ্ছ খই মুরগি, এখানকার ফেমাস এটা অবশ্যই নেবে যখন তোমরা আসবে। খই মুরগি শিবনিবাসের মূল ভোগ এটা। আর চলো সামনে এগিয়ে যাই, দেখো কিভাবে মুরগি বানানো হচ্ছে। খইকে গুড় দিয়ে সুন্দরভাবে মুরগি বানাচ্ছে। কৃষ্ণনগরে কারিগররা এসে এখানে দোকান করে এরা বানানো হয়। এখানে কৃষ্ণনগরে কাঠের পুতুলও বিক্রি হয়, কেন কৃষ্ণনগর থেকে খুব কাছে কাছে এটা। আর এই মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজরাজেশ্বর মন্দির। আর বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছি, যেদিকে যাচ্ছি আমরা, এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। এই রাধাকৃষ্ণ মন্দিরে চলো প্রবেশ করা যাক। খুবই বড় মন্দির এটা, 3টে মন্দির এখানে আছে, তার মধ্যে একটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। এর উচ্চতা অনেক উঁচু। আর ওই দেখতে পাচ্ছ ব্রাহ্মণ ওখানে পুজোয় ব্যস্ত আছেন। তা আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করব, চলো যাওয়া যাক। প্যান্ডেলগুলো দেখতেই পাচ্ছ চারিদিকে। এই মন্দিরে প্রবেশ করলাম। এখানে ফটো তোলা বারণ, কিন্তু আমরা একটু ব্রাহ্মণের পারমিশন নিয়ে ফটোটা তুললাম তোমাদের জন্যে। দেখে নাও রাধা কৃষ্ণ পাশাপাশি বসে আছেন, রাম সীতা সব কিছুই আছে এই মন্দিরে। পুজো দিতে সবাই ব্যস্ত, যেহেতু আজকে সোমবার পড়েছে একাদশী। সবাই লোকাল ফ্যামিলিরাও আছে, দূর দূর থেকেও এসছে। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ রাজরাজেশ্বর মন্দির, যেটা বলছিলাম রাজা কৃষ্ণচন্দ্রের রাজরাজেশ্বর মন্দির এটা। এখানে কৃষ্ণনগরের রাজা, নাম শুনেছ নিশ্চয়ই, রাজা কৃষ্ণচন্দ্র। উনি রাজধানী, ওনার এটা শিবনিবাস। উনি তার স্মৃতিতে এখানে মন্দির বানিয়েছিলেন।
চলো ডালার দিকে যাওয়া যাক, পুজো দেবো এবার। ডালাটা স্টলে এসেছি, দেখা যাক কত করে ডালা আছে। ডালার মাসির সাথে কথা বলে শুনলাম যে এখানে সস্তার মধ্যে ডালা পাওয়া যায় 50-100। চলো ডালা নিয়ে আমরা এগোচ্ছি মন্দিরের দিকে। আর এটা হচ্ছে রামনারায়ণ মন্দির। রামনারায়ণ মন্দিরের শিবলিঙ্গ একটু ছোট, কিন্তু এটারও একটা অনেক গল্প আছে। চলো যাওয়া যাক, প্রবেশ করা যাক রামনারায়ণ মন্দিরের দিকে। আজকে অনেক দর্শনার্থীরা এসছে পুজো দেওয়ার জন্যে সকাল সকাল। আমরাও সকালেই প্রবেশ করলাম। তা ভেতরের দিকে প্রবেশ করছি। শিবলিঙ্গটা একবার দেখতে পাবে, খুবই জাগ্রত শিবলিঙ্গ। এর গল্প আছে যে এই শিবলিঙ্গটা রামনারায়ণ মন্দিরের গর্ভগৃহের থেকে উৎপত্তি হয়েছে। দেখতে পাচ্ছ শিবলিঙ্গটা। এবার পুজো চলছে, শিবলিঙ্গে সবাই পুজো করছে, আমরাও লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার ইচ্ছুক। ফটো তোলা বারণ, কিন্তু আমরা একটু পারমিশন নিয়েই ফটো তুলছি তোমাদের জন্যে, যাতে তোমরাও দেখতে পারো। এখানে শিবনিবাসে আসলে অবশ্যই এই শিবলিঙ্গটা দর্শন করবে, খুবই জাগ্রত। এখানকার মানে আদিবাসীদেরকে দিয়ে বলা হয় যে এটা রামনারায়ণ মন্দির খুবই জাগ্রত আছে, এখানে কেউ খালি হাতে ফেরে না। চলো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রাজরাজেশ্বর মন্দিরের দিকে, যেটার জন্য তোমাদেরকে আমি নিয়ে এলাম। এই খুবই জাগ্রত মন্দির এখানকার, এখানে খালি হাতে কেউ ফেরে না, আশা করি বলা হয় এখানে সবাই এটাই বলে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। তা চলো ভেতরে রাজনারায়ণ মন্দিরের দিকে প্রবেশ করা যাক। আমরা এই মন্দির থেকে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের মুখ্য দুয়ারের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ সামনে চারদিকে ভিড়, বিরাট বড় মেলা। আমরা ডালা নিয়ে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে রাজনারায়ণ মন্দির। এটা হচ্ছে শিবনিবাসের মূল শিবলিঙ্গ। এর উচ্চতা হচ্ছে 9 ফুট। এটা 500 বছর আগে শিবনিবাসে মন্দির স্থল হয়, যখন রাজা কৃষ্ণচন্দ্র এখানে রাজধানী বানান তখন। দেখতে পাচ্ছ উচ্চতা মন্দিরের, খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এটা। আর শিবলিঙ্গে উঠতে গেলে আপনাকে সিঁড়ি দিয়ে পাশ দিয়ে যেতে হবে। ওই যে সবাই জল ঢালছে দেখতে পাচ্ছ, কেন 9 ফুট উচ্চতা, সম্ভব না নিচ থেকে জল ঢালা। আর এইটা আরেকটা মূল বিষয় বলে দিই, যে এটা হচ্ছে এশিয়া মহাদ্বীপের দ্বিতীয় সবথেকে উচ্চতা শিবলিঙ্গ। প্রথম কাশী বিশ্বনাথের পরে এটাই পড়ে। তা এটা আমাদেরও জানা ছিল না, এখানে এসে জানতে পারলাম যে এইটাই এশিয়ার দ্বিতীয় সবথেকে লার্জেস্ট শিবলিঙ্গ। আমরা এই সিঁড়ি দিয়ে উঠব, লাইনে দাঁড়িয়ে আছি। সামনে যারা দর্শনার্থী তারা পুজোতে ব্যস্ত আছে, তারপরে আমরাও বাবার মাথায় জল দেবো। এই বাইরে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, খুবই মনোরম পরিবেশ। আর সোমবার দিন আমরা এই যে ফাঁকা পেয়ে গেছি, এটাই খুবই ভালো। কেন সামনে শিবরাত্রি আছে, শিবরাত্রির দিন প্রচণ্ড ভিড় হয়, মানে এখানে এত দর্শনার্থীরা আসে যে এখানে ফাঁকা পাওয়া মুশকিল। তা চলো, এই পুজো চলছে দেখে নাও। দুধ অভিষেক চলছে, দুধ অভিষেক, গঙ্গা অভিষেক। বলা যায় এখানে দুধ অভিষেক করলে এই বাবা কোনো দিন কাউকে খালি হাতে ফেরোয় না। সবই আমরা পুজো সম্পন্ন করলাম। এবার আমরা মেলার দিকে এগোবো, কেন এখানকার মেলায় অনেক রকম দ্রব্য, যাবতীয় দ্রব্য পাওয়া যায়, সব রকম। তা চলো মেলায় যাওয়া যাক। দেখতেই পাচ্ছ মেলায় চারিদিকে অনেক দোকানপাট বসেছে, খুব সুন্দর সুন্দর শিবলিঙ্গ, কৃষ্ণনগরে হাতের কাজ, মাটির পুতুল, ফুচকা, সব রকম দোকান। সন্ধে হলে তো এখানে আরও দোকান খুলবে, যেগুলো দেখতে পাচ্ছ বাঁধা হয়ে আছে। ওগুলো সন্ধ্যের দিকে গা গলাতে পারবে না, এতটাই ভিড় হয় এখানে মেলায়। এই শিবলিঙ্গের দোকানে এসেছি, যাবতীয় বাসনপত্র শিবলিঙ্গ পাওয়া যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর। চলো সামনের দিকে এগিয়ে যাই। আমরা মেলার পরিবেশ, মনোরম পরিবেশ উপভোগ করছি। দেখতে পাচ্ছ ফুলের দোকান। সামনে আমরা এগিয়ে যাই, একটু এগিয়ে গেলে এখানে একটা কৈলাস লজ দেখা যাবে। এই দেখতে পাচ্ছ কৈলাস লজ। এটা বছরখানিক আগেই তৈরি হয়েছে, কেন এখানে থাকার কোনো ব্যবস্থা ছিল না আগে। যারা দূর থেকে শরণার্থীরা আসে তারা থাকতে পারতো না।
এই কৈলাস লজে একটা টাইমিং আছে দিনের জন্য, সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তুমি লাগেজ রেখে পুজো দিতে পারো। এই যে আমরা এগিয়ে এলাম খই মুরগির দোকানে, দেখো যেটা আগেই বলেছিলাম খই মুরগির দোকান, এখানে ফেমাস খই মুরগি, এখানে আসলে অবশ্যই নেবে। আর এই সামনে হচ্ছে আমাদের, চলো এবার খাবারের দোকান দেখা যাক কোথায় আছে। এই চলে এসেছি আমরা একটা ভালো এখানে ফেমাস খাবারের দোকান, খুবই 40 টাকায় নিরামিষ, খুব সুন্দর ডাল চাটনি পাঁপড় পেয়ে যাবে তোমরা, তার সাথে শুক্তোও আছে। একটা মনোরম পরিবেশে মনোরম খাবার এরকম পাওয়া খুবই মানে কপালের ব্যাপার। দেখো খুব সুন্দর খাবার, দেখতেই পাচ্ছ, ডাল পাঁপড় চাটনি সব রকম ব্যাপার আছে। তোমরা এখানে আসলে অবশ্যই এই দোকানে খাবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার প্রচুর পরিমাণে করবে। ঠিক আছে, আমরা এবার খেতে থাকি। এখানকার শুক্তোটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর শুক্তো। এই শুক্তোটা অবশ্যই ট্রাই করবে। আর নিরামিষটাই আমরা এখানে বেছে নিলাম। দেখো খুব সুন্দর থালাটা দেখতে পাচ্ছ, কত রকম পাঁপড় চাটনি